আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনারা দেখতেছেন আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান যারা আল্লাহ রসুলের হাদিসকে বহন করে নিয়ে আসছিল এই ভারতবর্ষে, ইসলামকে যারা জিন্দা করছিল কোরআন হাদিসের মাধ্যমে, প্রখ্যাত আলেমে দিন আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাই হুজুর কিবলা জানের রওজায়ে পাক, বহুত বড় একজন আরিফিন দরজার একজন ওলি আল্লাহ, যার রওজায়ে পাকে, মাজারে পাকে আমরা আপনাকে নিয়ে আসছি। বহুত বড় ওলি আল্লাহ, যেনারা আল্লাহ রসুলকে কোরআন হাদিসগুলান বহন করে নিয়ে আইসা ইসলামকে জিন্দা করছে এখানে বসে। যাদের কারণে আজকে আমরা ইসলাম পাইছি জিন্দা, কেননা এরা ওলি আল্লাহ। দেখেন তাদেরও মাজারে পাক আছে। আর আজকে আমাদের বাংলাদেশে, আমাদের বাগদাদে, ইরাকে, ফিলিস্তিনে, পাকিস্তানে মাজার শরীফ ভেঙে ফেলাইতেছে। তারা কারা করতেছে বেয়াদবি? দেখেন আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইয়ের মাজারে পাক, আর এই হচ্ছে ওনাদের হুজুর কিবলা জানের মসজিদ। মাগরিবের নামাজ এখন হইতেছে। খুব বড় একজন আল্লাহর ওলি ছিল। আপনাদের যাদের উর্দু আসে, আপনারা উর্দু পড়বেন, দেখতে পারবেন বিস্তারিত। আমি তো দিলাম একটু। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর গোলাম আপনার কদমে হাজির। হুজুর কিবলা জানের রওজায় যদি আপনারা আসেন, যদি এখানে মুরাকাবা মুশাহাদা করতে পারেন, এলমে মারিফাত, এলমে শরীয়তের এলেম যে আল্লাহর ওলি নিয়ে আসছিল, আপনারা এখানে পাবেন। কেননা ইনি হচ্ছে শরীয়তে কি আল্লাহ তাআলা এলমে লাদুন্নি দিয়েছিল শরীয়তের, যেটা প্রকৃত বোঝার মতন। ইনি হচ্ছে আলেম। এনার রয়েছে এলমে মারিফাতে তাওহীদের অধিকারী। এনাদেরকে আল্লাহ তাআলা এলমে মারিফাতের তাওহীদের অধিকারী, এলমে মারিফাত তাদেরকে দেওয়া হয়েছিল, যারা ইসলামকে জিন্দা করছে আল্লাহ রসুলের হাদিস, কোরআন, ইজমা, কিয়াসের দ্বারা ইসলামকে ফুটাই তুলছে। যেখানে ওই হুজুর কিবলা যেই জমানায় আসছিল, ওই জমানায় কিন্তু বহুত ফিতনা ফেতা ছিল, শিরকি ছিল। ওই শিরকি থেকে আমাদেরকে মুক্ত করে আজকে আল্লাহর ওলি আমাদেরকে প্রকৃত ইসলামকে ফুটাই তুলছে কোরআন হাদিসের মাধ্যমে। বহুত বড় একজন আল্লাহর ওলি। মুহাদ্দিস ছিল। মুহাদ্দিস তাদেরকে বলা হয়, হাজার হাজার হাদিসের কিতাব যারা মুখস্থ করছিল, তাদের সিনার ভিতরে ছিল মুহাদ্দিস তাদেরকে বলা হয় হাজার হাজার। তিরমিজি, বুখারী, আবু দাউদ, যে হাদিসগুলো নামাজের ইমাম আবু হানিফার মতে ব্যবহার করা হয়, ওই হাদিসগুলো তাদের আয়ত্তে ছিল। তো ওনারাও আল্লাহর ওলি, কিন্তু এলমে হুজ্জতের তাওহীদের অধিকারী ছিল। এরা আলেম ছিল। এরা ওয়াজের দ্বারা, আলেমের দ্বারা ইসলামকে জিন্দা করছে, ইসলামকে ফুটিয়ে তুলছে। হুজুর কিবলার রওজায়ে পাক দিল্লি মেরুলি শরীফ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ রওজায়ে পাকের অল্প একটু কাছাকাছি, ইসলাম কলোনির ভিতরে, ইসলাম কলোনি।